একটা মেয়ে দুধ খায়, আর সে মেয়ে বাচ্চার জন্য আমি কিছু পরে ছোট বাচ্চা দিয়ে চলে কোথায় চলে গেছে পাচ্ছি না আমি। আমার এই মা দিয়ে আমি কোনো জায়গায় থাকতে পারিনি, আমার মার দেখলে মুখটা জুড়ে যায়। খুলনা ফুলতলা দামোদরের গৃহবধূ প্রিয়া 3 দিন যাবৎ নিখোঁজ। থানায় লিখিত অভিযোগ। পারিবারিক সূত্রে জানা যায় প্রিয়া খাতুন পিতা শহীদ বিশ্বাস টুলনা ডুমুরিয়া খুলনার সঙ্গে আজ থেকে প্রায় 6 বছর পূর্বে ফুলতলা দামোদরের মোহাম্মদ কাজল বিশ্বাস পিতা হান্নান বিশ্বাসের সাথে বৈবাহিক জীবনে আবদ্ধ হয়। আমি আনসার সদস্য মোহাম্মদ কাজল বিশ্বাস, গ্রাম ফুলতলা, দামোদর ফুলতলা, থানা ফুলতলা, জেলা খুলনা। আমার ওয়াইফ, আমি যখন বাড়ি আসছি, যশোর জেলা পর্যন্ত আসছি, তখন বাড়িতে একটা ফোন আসছে যে তোমার ওয়াইফ ওষুধ কিনতে আসছে জামিরে বাজারের দিকে, পরে তাকে পাওয়া যাচ্ছে না। আমি এমন অবস্থায় এসে বাড়ি খোঁজাখুঁজি, পরে আমিও তাকে কোনো জায়গায় পাইনি। 6 বছরের সাংসারিক জীবনে কাজলের স্ত্রীর কোল জুড়ে একটি ছেলে একটি মেয়ে রয়েছে, যাদের বয়স 3 বছর 4 বছর। ছেলেটির নাম ইয়াসিন, মেয়েটির নাম ফাতেমা। গত বৃহস্পতিবার গৃহবধূ প্রিয়া খাতুন নিজ গ্রাম টুলনা হতে পার্শ্ববর্তী জামিরা বাজারে ওষুধ কেনার জন্য আসে, কিন্তু পরবর্তী সময়ে প্রিয়া খাতুন আর নিয়ম করে নিজ বাসগৃহে ফিরে যায় নাই। ভাবে ধারণা করতেছে আমার ওয়াইফ অপহরণ হতে পারে এর বিষয়। আমি ফুলতলা থানায় আমি একটা জিডি করেছি, অভিযোগ করেছি ফুলতলা থানায়। আশা করি প্রশাসন এ বিষয়ে দায়িত্ব নিয়ে খুব দায়িত্বশালে। জানা গেছে গৃহবধূ প্রিয়া খাতুন বিয়ের পর স্বামী কাজলের চাকরির সুবাদে গৃহবধূ প্রিয়া তার পিতৃলয়ে টুলনাতেই থাকতো। স্বামী কাজল আনসার সদস্য। ছুটির ফাঁকে ফাঁকেই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেছে কাজল, কিন্তু সেদিন হঠাৎ কাজলকে তার পরিবারের লোকজন তার স্ত্রী প্রিয়া খাতুন ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে গেলেও আর ফিরে আসেনি। এমন কথা বলায় কাজল দামোদর থেকে তার শ্বশুরবাড়ি টুলনাতে আসে এবং জানতে পারে তার স্ত্রী প্রিয়া খাতুন বৃহস্পতিবার আনুমানিক 3টা 30 মিনিটে বাড়ি থেকে বের হলেও আর ফেরে নাই। এ ব্যাপার নিয়ে তার পরিবারের অভিযোগ রয়েছে ভিন্ন ভিন্ন। কেউ বলছে প্রিয়া বাড়ি থেকে ওষুধ কেনার উদ্দেশ্যে জামিরা বাজারে এসেছে, তারপর তার ফোনটি বন্ধ ছিল। প্রিয়ার বাবা শহীদ বিশ্বাসের নিকট জানতে চাইলে শহীদ বিশ্বাস তার মেয়েকে কে বা কারা নিয়ে যেতে পারে এমন প্রশ্ন করলে পার্শ্ববর্তী ফুলতলা সাতিয়ানি গ্রামের ইমরান খা পিতা রেজা খার বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল ওঠায়। আমার নাম মোহাম্মদ শহীদ হোসেন বিশ্বাস। বৃহস্পতিবারে আমার মেয়ে বাচ্চাদের ঘুম পড়ায় দিয়ে বাজারে যায় ওষুধ কিনতে, যার পরে সেখান থেকে আর বাড়ি ফিরিনি। এখন আপনি কি ধারণা করছেন, আপনার মেয়ে কি অপহরণ হতে পারে? আমার মেয়ে খুব সম্ভব অপহরণ হতে পারে। এটা কি আপনার কাউকে সন্দেহ করতেছেন বা কাউকে দেখেছেন? সন্দেহ করি সাথেনের একটা লোক ইমরান খান, উনি এখানে এসে ঘোরাফেরা করে। আমরা ধারণা করি যে ওইটি অপহরণ করতে পারে। পিতার নাম কি তার? রেজা খা। খা খা সাতিয়ানি বাসা। সাতিয়ানি বাসা। আচ্ছা, তো আপনারা কি ধারণা করছেন যে আপনার মেয়ে তার মাধ্যমে কোনো ঝামেলায় পড়তে পারে? তার মাধ্যমে আমরা আশা করি যে কোনো ঝামেলায় পড়তে পারে। এ বিষয় নিয়ে ইমরান খান পিতা রিজা খানের বাসগৃহে গেলে তাকে বাসগৃহে পাওয়া যায় এবং তার নিকট জানতে চাইলে তিনি বলে, আমি এ বিষয় নিয়ে কোনো কিছু জানি না, তবে গৃহবধূ প্রিয়া বিভিন্ন লোকের সঙ্গে পরকীয়া করে থাকে। আচ্ছা, আপনার নাম ইমরান না? জি, আমার নাম ইমরান। বাসা কোথায় আপনার? বাসা সাতিয়ানি। আচ্ছা, আপনাকে নিয়ে প্রিয়া নামে একটা গৃহবধূ তুলনা মানে দামোদর বাড়ি, সে আপনার সঙ্গে চলে আসছে। আপনি নাকি গল্প করছেন যে আমি তো আনিনি, সে আমার সাথে চলে আসছে। তা আসলে ঘটনাটা কি মূলত? আসলে আমি যদি এরকম গল্প কারোর সামনে করে থাকি, তাইলে তারে আমার সামনাসামনি করা হোক, সামনাসামনি সে আমারে বলুক যে আমি কারোর সামনে এরকম গল্প বলছি যে আমি তারে আনিনি, সে আমার। ঘটনাটা কি এরকম ঘটনা? আসলে ঘটনা হচ্ছে যে আমি বৃহস্পতিবারের দিন আর কি শুনছে, আমাকে শোনা কথা, সে নাকি বৃহস্পতিবার দিন দুপুরবেলা বাড়ি থেকে চলে গেছে, যাওয়ার পরে তারে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তার ওই যে তার বোন, আপন বোন, চাস্তো বোন, তারা দেখেছে নাকি আপনি তার সাথে গল্প করেছেন? হ্যাঁ, আমি এমনি তার সাথে ফোনে কথা বলছি, মনে করেন যে এমনি মেসেঞ্জারে পরিচয়, ফেসবুকে পরিচয়, বন্ধু হিসেবে কথা বলছি, জাস্ট এতটুকুই, এর বেশি আর কিছু না। তার মনে করেন 2টা বাচ্চা কাচ্চা আছে, আমারও বাচ্চা কাচ্চা আছে, ওয়াইফ আছে। আমার তো তারে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার এমনি ফোনে কথা হয়েছে আপনার? না, এমনি ফেসবুকে পরিচয়, ওইখানে কয়েকদিন কথা হয়েছে, এতটুকুই। আমার সাথে কথা বলার আগে আমার এই যে এবার
একটা মামু আছে সদল নাম করে, ও আচ্ছা। তার সাথেও ফেসবুকে পরিচয় কথাবার্তা বলছে, তার সাথে ওর ও আর কি গিলেতলায় ঘুরতেও গেছে। ওই প্রিয়া হ্যাঁ প্রিয়া সজলের সাথে? আমার সাথে তো এত দূরও হয়নি, আমার সাথে জাস্ট একদিন তার সাথে কথা। সজল কি এলাকাতে আছে? হ্যাঁ সেও এলাকায়, তার সাথেও কথা বলা বন্ধ, তার আমার সাথেও কথা বলা বন্ধ। এখন আপনাকে ঘিরে যে কথা উঠছে যে আপনি গৃহবধূ প্রিয়াকে নিয়ে চলে গেছেন, আমি যদি তারে নিয়ে চলেই যাবো তাইলে আমি এলাকায় থাকবো কেন? আমি তো তাহলে তার কাছেই থাকবো বা তারে নিয়ে অন্য কোথাও চলে যাবো, আমি এলাকাতে করবো। কেননা ইমরান খান পিতা রিজা খানকে অত্র টুলনা এলাকাতে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখেছে অনেকেই, এবং ইমরান খানকে গৃহবধূ প্রিয়ার সঙ্গে কথা বলতে বা সঙ্গ দিতে দেখেছে গৃহবধূ প্রিয়ার ছোট বোন। এ ব্যাপারে গৃহবধূ প্রিয়ার মায়ের সঙ্গে কথা বললে অনেক তথ্য প্রদান করে, কিন্তু গৃহবধূ প্রিয়া স্বামী সংসার ছেড়ে চলে যাওয়াতে সকলেই ভেঙে পড়েছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে পরকীয়া বা একে অপরকে পছন্দ করে স্বামী সংসার সন্তান ছেড়ে চলে যেতে দেখা গেছে বা এমন ঘটনা চলমান রয়েছে। আমার সাথে আভা বললো চলো আমরা একটু ঘুরে আসি, তো ওই ফলির ওই জায়গায় গেছিলাম। বৃহস্পতিবারের দিন? না আগে, ঈদেরও আগে। আচ্ছা। তা ওই জায়গায় গিয়ে দেখি হচ্ছে আমরা ওই জায়গায় দাঁড়ায় রয়েছি, সেই সময় ওরা মোটরসাইকেল নিয়ে আসে। আমি আফারে বলি সোয়ালেন তো চলে যায়, যে ওরা এসে দাঁড়াইছে মানুষ খারাপ বলবে না। তা আসতেছি, সেই সময় ফাতেমারে ডাক দিল আম্মু বলে। আমি ডাকতেছেন কছে ও আমার এক দেওর হয়, তাই তিনি ওরা আম্মু বলে সেটা কি? তাকে কি? ওই ইমরান। ইমরান। ওকে চেনেন আগে থেকে আপনি? না, ও, এর নামটা কিভাবে জানলেন? ওই আফার কাছ থেকে শুনছি। বাসা কোথায় বললো? বাসা বলিল বাড়ির দ্বারে, এখন শুনতেছি সাথিয়ে নিবে। আচ্ছা। এটা এই যে বৃহস্পতিবারের কবে? এর আগে কতদিন আগে? ঈদের আগে, কুরবানি ঈদের আগে। ও আচ্ছা। তখন আপনি কি ধারণা করলেন যে ওর সঙ্গে কি কোনো অন্তরঙ্গ ইয়া ছিল? না, আমি বুঝতে পারিনি। এরকম কোনো কিছু না। তা বৃহস্পতিবারের পর পাওয়া যাচ্ছে না, তাহলে কি ইমরানের সঙ্গে চলে গেল, মানে তাকে অপহরণ করলো, এরকম কিছু? সেটা তো বলতে পারবো। অনেকেই ধারণা করেছে গৃহবধূ প্রিয়া হয়তোবা পরকীয়া ও পরপুরুষের সাথে গোপন সম্পর্কের কারণেই সে ঘর ছেড়েছে, কিন্তু তার পরিবারের অন্য সদস্য, স্বামী, পিতা অনেকেই বলেছে প্রিয়া হয়তোবা অপহরণ হতে পারে। এ ব্যাপার নিয়ে ফুলতলা থানাতে গৃহবধূ প্রিয়ার স্বামী কাজল একটি লিখিত অভিযোগ করেছে। লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে গৃহবধূ প্রিয়া ঘর থেকে ওষুধ কেনার উদ্দেশ্যে জামিরা বাজারে আসে, পরবর্তীতে আর ঘরে ফেরে নাই। ফারজানা হোসেন। হ্যাঁ। তো ইমরানের সঙ্গে আপনি দেখেছেন নাকি ইয়াকে? না, তাহলে যেদিন গেছিল ওই দিন দেখি না, এমনি ইমরানকে দেখছিলাম বাজারে। বাজারে দেখছিলেন? হ্যাঁ, আমাদের এদিকে আসছিল তাও দেখছিলাম। আচ্ছা। তো ওই ওই দিন দেখি নাই, এমনি এর আগে দেখছিলাম। আচ্ছা, প্রিয়ার সঙ্গে কি দেখেছেন কখনো? বাজারে যে এমনি কথা বলছিল তাই দেখছিলাম। ওই বৃহস্পতিবারের দিন? না, তাহলে এর আগে। এর আগে। তো প্রিয়া কি সে অপহরণ করতে পারে নাকি কিভাবে যেতে পারে সেটা বলতে পারবো না। তো দেখেছেন আপনি না? প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূ প্রিয়া হয়তোবা কারো হাত ধরে নতুন জীবনে পাড়ি জমিয়েছে, আবার কেউ বলছে গৃহবধূ প্রিয়া কারো ট্র্যাপে পড়ে স্বামী সন্তান ছেড়ে চলে গেছে। কিন্তু গৃহবধূ প্রিয়ার কোল জুড়ে দুটি ফুটফুটে সন্তান রয়েছে, যারা বলছে আমার মা বাজারে গেছে, এখনো ফিরে আসে নাই। তোমার নাম কি? তোমার নাম কি বাবা? জি? ওইদিকে তাকাও, ইয়াসিন। তোমার আম্মু কোথায়? বাজারে গেছে, এখন আসেনি? কখন আসবে জানো?